আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় কষ্ট পেয়েছি, কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ অপমান করেছে। কিন্তু একটি কাজ আমাদের হৃদয়কে হালকা করতে পারে, ক্ষমা। ইসলামে ক্ষমা শুধু একটি গুণ নয়, এটি এক শক্তিশালী নীতি যা আমাদের আত্মাকে শুদ্ধ করে, সম্পর্ককে সারিয়ে তোলে এবং হৃদয় নূর আনয়ন করে। এটি এক শক্তিশালী আত্মিক অস্ত্র যা একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দা করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন ক্ষমা করতে। আল কুরআন সূরা আল ইমরানে আয়াত 134 বলা হয়েছে, আর যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এই আয়াত কি আমাদের হৃদয়কে স্পর্শ করে না? আমরা সবাই চাই যে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করেন, তবে আল্লাহ আমাদের এক প্রশ্ন করেন। সূরা আন-নূর আয়াত 22, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? আল্লাহ যেভাবে আমাদের মাফ করেন তেমনি আমরাও মানুষকে মাফ করতে পারি না। ক্ষমা আল্লাহ গুণের প্রতিফলন। আল্লাহর নামগুলো কি মনে আছে আপনার? আল গফুর, তিনি ক্ষমাশীল; আল আফু, তিনি বারবার ক্ষমা করেন; আর রহমান, পরম করুণাময়; আর রাহিম, বারংবার দয়ালু। আমরা যখন কাউকে ক্ষমা করি তখন আসলে আমরা আল্লাহর এই গুণগুলোকে আমাদের জীবনে ফুটিয়ে তুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার সবচেয়ে বড় উদাহরণ। তিনি যখন মক্কা বিজয় করলেন, যারা তাকে বছরের পর বছর কষ্ট দিয়েছে, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। বললেন, আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই, তোমরা মুক্ত। ক্ষমা করলে আপনি ছোট হবেন না, বরং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ ক্ষমা করে দেয় আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন। ক্ষমা মানে আপনি দুর্বল নন, বরং আপনি আল্লাহর প্রিয় বান্দা। আজ আমরা এক অভাবনীয় গল্পে প্রবেশ করতে যাচ্ছি। এটি শুধু ইতিহাস নয়, এটি ক্ষমা, ধৈর্য এবং পুণ্যমিলনের এক অপূর্ব পাঠ। এই গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুরআনে উল্লেখিত ইউসুফ আলাইহিস সালাম এর গল্প। সূরা ইউসুফে আল্লাহ বলেন, আমি তোমার কাছে ইউসুফ ও তার ভাইদের কাহিনী সর্বোত্তম রূপে বর্ণনা করেছি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্র। ছোটবেলা থেকে তার মধ্যে নবুয়তের চিহ্ন ছিল, কিন্তু এই ভালোবাসা তার অন্য ভাইদের মধ্যে হিংসা সৃষ্টি করে। তার ভাইরা সিদ্ধান্ত নেয় তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। তারা বলল, তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূর দেশে ফেলে দাও। অবশেষে তারা তাকে একটি কূপে ফেলে দেয় এবং তারা জামায় রক্ত লাগিয়ে বাবাকে বলে নেকড়ে খেয়ে ফেলেছে। সেই শিশু ইউসুফকে এক বাণিজ্য কাফেলা কূপ থেকে তুলে নেয় এবং মিশরের দাসবাজারে বিক্রি করে দেয়। এভাবেই এক নবী হয়ে উঠলেন, বন্দী ও নির্বাসিত। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কখনো অভিযোগ করেননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। তিনি কষ্টে ছিলেন কিন্তু ঈমান হারাননি। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তার কাজে প্রবল, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। দাস থেকে বন্দী, বন্দী থেকে ব্যাখ্যাকারী এবং শেষে মিশরের কোষাধ্যক্ষ। আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন ধৈর্যের বিনিময়ে। কয়েক বছর পর দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে ইউসুফের সেই ভাইরা খাদ্যের জন্য মিশরে আসে। তারা জানে না যার সামনে দাঁড়িয়ে আছে তিনি হলেন সেই ইউসুফ, যাকে তারা একদিন ধ্বংস করতে চেয়েছিল। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম তাদের পরিচয় দেন, আমি ইউসুফ, আর এ আমার ভাই বেনিয়ামিন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তখন ভাইরা লজ্জিত হয়ে পড়ে, অনুতপ্ত হয়। তারা বলে, আল্লাহর কসম, নিশ্চয় আমরা ভুল করেছি। এখন আপনি ভাবছেন ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? আজ তোমাদের কোনো ধিক্কার নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি সবার চেয়ে দয়ালু। সুবহানাল্লাহ, এটাই ক্ষমা, এটাই নবীর চরিত্র। এই ক্ষমার মধ্যে দিয়ে শুধু সম্পর্ক ঠিক হয়নি, বরং ভাইদের হৃদয়ও বদলে গেছে। তারা বাবার কাছে ফিরে যায় ইউসুফের জামা নিয়ে, যা বাবার অন্তচোখে লাগিয়ে দেন এবং তিনি আবার দেখতে পান। তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? পুরো পরিবার একত্রিত হয়। চোখে পানি, বুকে ভালোবাসা, মনে প্রশান্তি, আর এই সব কিছুর মূল্য ছিল ক্ষমা। আপনি কি এমন কোনো কষ্ট বা রাগ বুকের ভেতর জমিয়ে রেখেছেন যা আপনাকে প্রতিদিন ভেতর থেকে পোড়াচ্ছে? ক্ষমা করার মাধ্যমে কিভাবে একজন মানুষ নিজের জীবনে এক বিপ্লব ঘটাতে পারে। ক্ষমা অনেকেই ভাবে এটা দুর্বলতার প্রতীক, কিন্তু সত্যি হলো ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা। কেউ যখন আপনাকে কষ্ট দেয় আর আপনার মধ্যে রাগ, তিক্ততা, ঘৃণা জমে, আর আপনি যখন ক্ষমা করেন তখন এই ভার আপনি নামিয়ে ফেলেন। ক্ষমা হচ্ছে এক ধরনের লিটিং গো, যা কেবল অন্যকে নয়, আপনাকেও শান্তি দেয়। আল্লাহ বলেন, আর যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এখানে দেখা যায় রাগ থেকে নিজেকে রক্ষা করা, ক্ষমা করা কেবল ইবাদত নয়, এটি আল্লাহর প্রিয় হওয়ার পথ। আধুনিক মনোবিজ্ঞান বলে, ক্ষমা করলে যা ঘটে, মানসিক চাপ কমে যায়, উদ্বেগ ও ডিপ্রেশন হ্রাস পায়, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি পায়। এমনকি হার্ট ডিজিজ কমানোর সাথে ক্ষমার সম্পর্ক রয়েছে বলে গবেষণায় পাওয়া গেছে। অর্থাৎ ক্ষমা করা মানে শুধু আখিরাত নয়, দুনিয়ারও কল্যাণ। আল্লাহ বলেন, তোমরা যদি ক্ষমা করো ও সহানুভূতি দেখাও, তবে সেটাই নৈকট্যের উপযুক্ত। ক্ষমার জীবন্ত উদাহরণ, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, তার শত্রুদের এক এক করে শাস্তি দিতে পারতেন,
কিন্তু তিনি বলেন, আজ তোমাদের জন্য কোনো ধিক্কার নাই, তোমরা সবাই মুক্ত। এটি কেবল রাজনীতির চিত্র নয়, এটি এক আত্মিক শক্তির প্রকাশ। নিয়ত ঠিক করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করবেন। মনে মনে বলুন, আমি ক্ষমা করছি কারণ আল্লাহ ক্ষমাকারীদের ভালোবাসেন। যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। ছোটোখাটো ব্যাপারে প্রতিদিন তর্ক এড়িয়ে চলুন। মনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তর্ক এড়িয়ে চলে, যদিও সে সঠিক, আমি জান্নাতে তার একটি ঘর জামানত দিচ্ছি। যার উপর রাগ, তার জন্য নীরবে দোয়া করুন। হে আল্লাহ, তাকে হেদায়েত দিন, হক ও ভালো কাজের প্রতি আগ্রহ দিন। এতে নিজের অন্তর নরম হয়ে আসে। ভাবুন, যদি আপনি তার অবস্থায় থাকতেন, আপনি কি একই ভুল করতেন? এই অনুশীলন মনকে নম্র ও ক্ষমাশীল করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ রাগান্বিত হয়, সে যদি দাঁড়িয়ে থাকে তবে বসে যাক, বসা অবস্থায় যদি রাগ না কমে তবে শুয়ে পড়ুক। প্রতি রাতে ঘুমানোর আগে নিজের অন্তরে যাদের উপর ক্ষোভ জমে আছে তাদের আল্লাহর কাছে শপথ করে দিন, হে আল্লাহ, আমি সকলকে ক্ষমা করে দিলাম, আপনি আমাকে ক্ষমা করুন। মনে রাখুন, ক্ষমা মানে ভুলকে সঠিক বলা নয়, বরং আপনার হৃদয়ে ভার হালকা করা। এটা আপনার আত্মা, দুনিয়া ও আখিরাত সবকিছুর জন্য উপকারী। প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার জীবনে এমন কেউ আছে কি যার প্রতি এখনো ক্ষোভ, রাগ বা অভিমান জমে আছে? একটি শব্দ, একটি আচরণ, একটি বিশ্বাসঘাতকতা যা এখন আপনার হৃদয়কে ভারাক্রান্ত করে রাখে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই ব্যথাকে ধরে রেখে এগিয়ে চলবো, নাকি সেই কষ্টকে আল্লাহর কাছে সঁপে দিয়ে ক্ষমার আলোয় নিজেকে হালকা করব? ক্ষমা মানে কেবল কাউকে ছেড়ে দেওয়া নয়, ক্ষমা মানে নিজের হৃদয়ের বন্দিত্ব থেকে মুক্তি পাওয়া। আল্লাহ বলেন, যদি ক্ষমা করে দয়া দেখাও তবে আল্লাহ পরম দয়ালু। এটাই হলো আত্মিক পূর্ণতার পথ, যেখানে রাগ নেই, তিক্ততা নেই, আছে শুধু শান্তি, প্রশান্তি এবং আল্লাহর রহমতের ছায়া। এই মুহূর্তে আপনি যে নামটা ভাবছেন, যার প্রতি হয়তো রাগ ধরে রেখেছেন, আর চেষ্টা করুন ক্ষমা করার।